আজকে মেঘালয়ের আমাদের দ্বিতীয় দিন। আজকে সাইট সিন সেগুলোই তুলে ধরেছি। এখানে আপনার গাড়ি ভাড়া পার ডে চেরাপুঞ্জি যাওয়ার জন্য ৩৫০০ টাকা করে গাড়ি ভাড়া পার ডে হিসেবে নেবে। এখানে ড্রাইভারের থাকা বা খাওয়ার জন্য আপনার কোনো টাকা লাগবে না। এটা প্রত্যেকটা হোটেলে, যে হোটেলে আপনি থাকবেন সেই হোটেলের ড্রাইভারদের জন্য খাওয়া থাকার ব্যবস্থা থাকে। চলুন, এখানে ভিডিওর মধ্যেই টোটালটাই আমি সেটাই দেখাবো আপনাদের। আমি যেগুলো দেখেছি আপনাদেরকে সেগুলোই। গুড মর্নিং। আজকের ডেট হচ্ছে আপনার 28শে সেপ্টেম্বর 2025। ঝটপট ব্রেকফাস্ট করে বের হয়ে যাব। এগুলো কর্নফ্লেক্স, বয়েল এগ, স্যান্ডউইচ, এটা ডালের তরকারি, জুস। আমি এইগুলোই নিলাম। খাওয়াগুলোও বেশ ভালোই টেস্টফুল। নাসিম, কেমন লাগছে খেতে? সুন্দর খাবার, দারুণ, সবগুলোই টেস্টফুল খাবার। রুমটা আমাদের অল্পতেই হয়ে গেছে, রুম হিসাবে ঠিকই আছে। খাওয়া শেষ করে ফটাফট আমরা বের হয়ে গেলাম, তারপরে চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে। তারপর যেতে যেতে রাস্তায় যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। ওয়েদারটা ছিল সেরা, খুবই সুন্দর, তাই ক্যাপচার না করে আর পারলাম না। এত সুন্দর, মানে যেদিকেই যাচ্ছি মেঘগুলো মনে হচ্ছে আমাদের সাথে সাথে মেঘগুলো যাচ্ছে। প্রকৃতি বারবার ডাকছে আমাদেরকে। শিলং থেকে হোটেল চেক আউট করার পর আমাদের প্রথম ভিউ পয়েন্ট, এটা প্রথম ভিউ পয়েন্ট। খুব সুন্দর শুন, ঠান্ডা পরিবেশ, না গরম না ঠান্ডা। অনেক দোকান আছে, ভুট্টা সব জায়গায় পাওয়া যাচ্ছে। ডাইমপেপ ভ্যালি, কিছু নৌকা আগে আকাশ পরিষ্কার ছিল, এখন মেঘলা, তাই না? দেখো নাসিম, কেমন লাগছে? খুব সুন্দর, একদম মনোরম দৃশ্য দেখার মতো। এই তো জিপ লাইন হচ্ছে এখানে, জিপ লাইন। এটা হচ্ছে জিপ লাইন। এখানে একবার যাওয়া, বড় লাইনটায় আর একটা আসা, টোটাল মিলে 1500 লাগবে। আর এই ছোট লাইন যেটা আছে এটাতে লাগবে 1000 টাকা যাওয়া এবং আসা। খুব সুন্দর জিপ লাইন, কিন্তু লাইন আছে, এখনো খোলেনি। অবশ্যই হেলমেট মাথায় দিতে হবে, হাতে একটা হ্যান্ড গ্লাভস লাগাতে হবে। আমাদের রাস্তার দ্বিতীয় ভিউ পয়েন্ট, এটা ভিউ পয়েন্ট, এন্ট্রি গেট এদিক দিয়ে। এখানে 20 টাকা দিয়ে এন্ট্রি ফি। Just so
বাপ রে বাপ, খুবই কষ্টকর সিঁড়ি দিয়ে ওঠা, অস্বস্তিকর। तुम याद आए मुझको ये जाने पापा तुम याद आए এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ ভিউ। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা চেরাপুঞ্জি যাচ্ছি, চেরাপুঞ্জি যাওয়ার পথেই এটা একটা ভিউ পয়েন্ট পড়লো, তাই একটু দাঁড়ালাম, এদিক দিয়ে হেঁটে আসলাম, অনেকটা সিঁড়ি বেয়ে এই জায়গায় পৌঁছালাম। সুন্দর দৃশ্য। কিছুক্ষণ আগে মেঘলা আকাশ ছিল, এখন টোটালটাই পরিষ্কার। 5 মিনিট আগেই মেঘ, 5 মিনিট পরেই রোদ, মেঘের আলোয় মেঘালয়। দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, দারুণ ভিউটা দেখুন, একদম কত সুন্দর লাগছে। নাসিম, কেমন লাগছে? দারুণ। তোমার কিছু মন্তব্য দাও, ওয়েদার কেমন এখানে? ওয়েদার মুখে ব্যক্ত করে প্রকাশ করা যাবে না। এখানে না আসলে এখানকার সৌন্দর্য, মনোরম আবহাওয়া উপলব্ধি করাটা একদমই দুষ্কর। না গরম না ঠান্ডা, এই সিঁড়ি বেয়ে উঠতে একটু যে আমাদের কষ্ট, তাই। খুবই সুন্দর মনোরম আবহাওয়া। আপনারা আকাশগুলো দেখলেই বুঝতে পারবেন। পাহাড়ের মধ্যে ফুল যেগুলা আরো সৌন্দর্য করে তুলেছে, সব অযত্নে বেড়ে ওঠা। মেঘালয়ের পাহাড় এক অনন্য সৌন্দর্য। ওই পাহাড়, এটা সেই কৃত্রিম মানুষের তৈরি ঝর্ণা, প্রাকৃতিক রূপে নির্মিত করেছে এরা, বাট খুব সুন্দর। আকাশটা খুব দারুণ ক্লিয়ার ছিল। কত সুন্দর মেঘ, ধোঁয়া ধোঁয়া তাই মনে হচ্ছে। ক্যামেরা আসছে কিনা দেখতে বুঝতে পারছি না, বাট খুব সুন্দর, সব ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে দেখে। এগুলো মেঘ যাচ্ছে, এক্ষুনি রোদে পরিপূর্ণ ছিল, আবার এক্ষুনি মেঘ চলে আসলো, পুরো কুয়াশা টাইপের হয়ে গেল, ধোঁয়া ধোঁয়া। দারুণ ওয়েদার। আমি নতুন চেষ্টা করছি আপনাদেরকে সবকিছু তুলে ধরার জন্য, জানি না খারাপ না ভালো লাগছে আপনাদের, বাট যদি আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতটা জানান, আমি অবশ্যই চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর।
হুইলার পার্কিং, পাশে আছে একটা পার্কিং, সামনে টু হুইলার। টিকিটের সঙ্গে ওরা পার্কিংয়ের পয়সা একসঙ্গে নিয়ে নেয়। এই দিকটাতে এলাম আমরা, এই দিক দিয়ে যাবো চেরাপুঞ্জি এবার। এটা টিকিট কাউন্টার এখানে, এটা এই সে গুহার রাস্তা। গার্ডেন অফ কেভস, অনেকই দোকান আছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এখানে। এটা টিকিট কাউন্টার। বিলো 12 বছরের নিচে যাদের আছে তাদের 50 টাকা, অ্যাডাল্টের জন্য 100 টাকা, আর 4 হুইলার 20 টাকা, 2 হুইলার 10 টাকা। এটা গেটের এন্ট্রি পয়েন্ট। এটা এন্ট্রি করেই এই দিক দিয়ে রাস্তা, ওয়েব অফ কেভস। চলো নাসিম, গোয়ার মধ্যে দিয়ে Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. বাবা গায়ে জল পড়ছে তো, বরফ পড়ছে তেমন হচ্ছে তো, Weaves through the খুবই ঠান্ডা। creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. Let the music guide you এটা আর একটা গুহার দিকে যাচ্ছি আমরা। touch paradise where stress dissolves like footprints in the sand. অন্য স্পটে যাচ্ছি আমরা। শুধু গুহার মধ্যে দিয়ে যাওয়া। এটা একটা ভিউ পয়েন্ট। Spot number 4.
গুহা পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, খুবই অন্ধকার, দেখা যাচ্ছে নাকি আর জানি না। মাথা সব ঘুরে করে দিতে হবে, না মাথা পুরো ঠেকে যাবে। আস্তে আস্তে যাও, তাহলে মাথা সামলায় বাবা মাথা পুরো ঠেকে যাচ্ছে। দারুণ view, কি সুন্দর লাগছে। তুমি Spot number 6. 5 number 5 7 number এই গুহাটা 5 number না? Yes. Life on.
7 নম্বর পয়েন্ট। সাবধানে নামতে হবে। পরিবেশটা দেখুন কত সুন্দর। খুবই ঠান্ডা, হাত দিলাম, দারুণ লাগছে। এখানে যে সিঁড়িগুলো আছে খুব ভয়ঙ্কর। বাচ্চাদের বা বড়দের না আসা উচিত। খুবই বড় বড় সিঁড়ি। বাম্বু ব্রিজ, এটা এখানকার 8 নম্বর পয়েন্ট। এদিকটা এক্সিট। এগুলো বাম্বু ব্রিজ, বাঁশগুলো খুবই বড় বড়। খুবই গরম। ভিউটা দেখুন একদম কত সুন্দর ক্লিয়ার। এদিকটা এন্ট্রি, এদিকটা এক্সিট। ওই সামনে সেই মেডিসিন, বিখ্যাত মেডিসিন ওয়াটার। এটা সেই মেডিসিন ওয়াটার। कोई बात नहीं, नीचे देख रही है तो हर टीम देख रही है। हो गया। এটা সেই নৌকালিকাই ওয়াটারফল। এটাই আপনার 340 মিটার, প্রায় 1120 ফুট উচ্চতা। এটা মেঘালয়ের পূর্ব খাসি হিলস, যেটা এটা ইস্ট খাসি হিলস জেলার চেরাপুঞ্জির শহরের কাছাকাছি অবস্থিত। খুবই সুন্দর। এখানে কিছুক্ষণ আগে কুয়াশায় পরিপূর্ণ ছিল। আমাদের ড্রাইভার বলল একটু ওয়েট করতে, দেখতে পাবেন। তারপরেই পরিষ্কার হওয়ার পরে আপনাদেরকে দেখাই, চলুন সেটা। অপেক্ষা করার পর এত করে আকাশটা ক্লিয়ার হচ্ছে।
হচ্ছে মেঘালয় সরকারের ইকো পার্ক। পার্কে গেট গাড়ি নিয়ে এলাম, গাড়ির ফিজ নিল 30 টাকা। এটা পার্কিং, এটা ইকো পার্কের মেন গেট, এন্ট্রান্স। অ্যাডাল্ট 20 টাকা, চিলড্রেন্স আন্ডার 14 ইয়ার্স 10 টাকা। এটাই পার্ক, এখানেই খেলা করো। ভিউটা দেখুন কি সুন্দর। এখানে সামনে ভিউ পয়েন্ট। এই পার্কের ভিউটা খুব সুন্দর, চাইলে আপনারা আসতে পারেন এখানে। দুর্দান্ত ভিউ। এটা হচ্ছে 7 সিস্টার ফল, কিন্তু আমি ওয়াটারফলটা গুনে কিন্তু 5টা বা 6টার বেশি মিলাইতে পারলাম না। হয়তো আরও আছে, হয়তো এখানে আগামী দিনে দেখা যাবে কিনা সন্দেহ আছে। আমি কিন্তু আজকে দেখতে পাচ্ছি। ওই দিকটা তো বাংলাদেশ। সে মানালিতে যে সন্ধ্যাবেলা একটা পার্কে ঢুকেছিল এরকম ছিল নাকি? না, সবাই সবাইকে ফোন করতে দেখছি। পাহাড়ে উঠতেছে না, এখন দেখি পারবা তুমি?
ଟେକିକି ଯିବାର ଅଛି ଆଉ। ଲାଇଟ୍ ତ ये मट्टी পাথর तो पत्थर एकदम के लो मट्टी ऊपर लाइन होते हैं आ कोठा से चलो नहीं आगे नहीं पानी इसलिए तो दूसरा वापस आया यार समझता नहीं तो सब के না কিচ্ছু নাই চলো टॉयलेट से पत्थर को देखे কি মোটা মোটা নাকি সেই গরিলা পার্কে আছে ইতে वाओ लुकिंग लाइक अ वाओ চলো দাদা মেঘা চলো आपका छोटा गोरा চলো आप ये देखो स्लिप चलो। करते চলো আমি আছি स्लिप करते আস্তে আস্তে নামো थोड़ा सा पत्थर ना वो है নামো নামো হয়েছে अच्छा চলো মেঘা पानी আছে এটা দেখি চলো পানি আছে চলো মাথা দেখবা মেহা মাথা ফেটে যাবে নাহলে তো নিচে ফেটে যাচ্ছে यार मुठा পিছনে এইভাবে যত উচ্চ হচ্ছে বিশাল যারা একটু মোটা তারা কিন্তু এখানে আসতে পারবে না ছোট্ট ছোট্ট জায়গা একদম ভিডিওতে কতটা ক্যাপচার হয়েছে জানি না খুবই রিক্সি পানি পড়ছে লেগেছে ম্যাম চলো সে আসুন চলো চলো কিভাবে উঠবো তুমি তো পারবা উঠতে তুমি তো ছোট্ট পারবো না এটা ধরবো হুম চলে চলো মাথায় লাগে না মাথায় লাগে না হুম চলো চলো আসলা আসপার না দাদা ভিডিও করতে আচ্ছা বুড়ার স্ত্রী বুড়ি আসিবনি দেখো না এইটা পথর ভিতরে পশি পশি যাবে গুন্ঠা